Hi everyone. Now we are gonna see a comedy skit about the life of Mabel and her youngest daughter Angie, whose birthday we are celebrating today. I need to tell you that some parts of this skit are fictitious. That means it's all made up and exaggerated just to entertain our guests. So please don't take it personally. So let's start with the first scene. In this scene, Tina is Mabel's mother and Jane is Mabel. So the first scene takes place in Dhaka, Bangladesh at Mabel's parents' home, which is 38 East Dasturi Bazaar. সবাই ওঠো মাইকেল রাফায়েল মেরি মনিকা মেবল গাবু জনি লুসি জেন বিনা না থাক বিনা ঘুমা বেচারি ছোট মানুষ আমার আদরের মেয়ে থাক বিনা ঘুমা আর সবাই ওঠো এই গাবু ওঠো তোমাকে কয়বার ডাকবো ওঠো শোনো আমি তোমাদের জন্য সারা দিনের জন্য কাজ ভাগ করে রাখছি সবার কাজের লিস্ট আমি ফ্রিজের উপরে রাখছি আর এখন আমি তোমাদেরকে বলে দিব কার কোন কাজটা আমি তোমাকে সারা দিন করতে হবে তোমাদেরকে সেটা আমি বলে দিব ওকে মাইকেল তুমি কানাডিয়ান এমবাসি আর ব্রিটিশ হাই কমিশনের জন্য তুমি বিলগুলো সুন্দর করে লিখবে আর রাফায়েল তুমি কয়েকটা এয়ার কন্ডিশন আছে সেগুলো সব ঠিক করবে আর মেরি তুমি ভালো করে ছাই দিয়ে হাড়ি বাসনগুলো মাজবে যেন তোমার চেহারা দেখা যায় এবং তারপর তুমি সেগুলা রোদে শুকাইতে দিবে বুঝছো স্টেরিলাইজ করবে আর মনিকা কয়েকটা কাপড় চোপড় আছে তুমি সেগুলা সেলাই করবে আর তারপর 4টা অ্যাটলিস্ট এই সপ্তাহের মধ্যে তুমি সোয়েটার নিট করবে বুঝতে পারছো আর মেবল তুমি বিছানার চাদর কাঁথা বালিশের ওয়ার তারপরে মশারি সবকিছু সিদ্ধ করে ভালো মতো ধুয়ে তারপর উঠান গোবর দিয়ে ভালো মতো লেপবে আর সাথে চুলাটাও লেপবে যেন সুন্দর দেখায় সবকিছু তারপরে জেইন লুসি বিন্নাকে ভালো মতো গোসল করাবে তাদের খাওয়া দাওয়া করাবে আর তারপরে তার দেখাশোনা করবে ওকে আর কাবু আর জনি তোমরা রেশনের দোকানে যাবে রেশন নিয়ে আসবে আর কিছু গম ভাঙায়া আটা করে নিয়ে আসবে বুঝছো আর কিছু ঘি নিয়ে আইসো আমি তোমাদের জন্য ঘি দিয়ে পরোটা ভেজে দেব ওকে আর জেন লুসি তোমরা সবার জন্য সকালের আর বিকালের চা বানাবে ভালো করে সবার জন্য ওকে আর বিনা থাক তোমাকে কোনো কাজ দিলাম না কারণ তুমি আমার আদরের ছোট মেয়ে তুমি আমার বোনাস থাক তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি রেস্ট নাও ওকে সবাই কি ভালো মতো শুনছো তোমাদের কার কি কাজ হ্যাঁ ঠিক মতো শুনছো এই বেবেল তুমি কোনো কথা বলো না কেন তুমি কি শুনছো আমি তোমাকে কি বলছি হ্যাঁ কি কাজ দিছি তুমি কি শুনছো মা আমি সব শুনছি আপনি কি বলছেন কিন্তু আমি এখন অনেক বিজি বিকালে আমার একটা পার্টি আছে বার্থডে পার্টি আমার ফ্রেন্ডের বার্থডে আমি যাব বিকালে আমি কি পরবো কি মেকআপ দেব এগুলো আমি সব ঠিক করতেছি এখন প্লিজ ডোন্ট বদার মি মা আই এম টু মাচ ওয়ারিড কিন্তু আমি কাজ করব আমি বলছি আমি কাজ করব কিন্তু দিস ইজ নট ফেয়ার আপনি আমাকে অনেক কাজ দিচ্ছেন এত কাজ আমি কেমনে করব এই কাজ সব শেষ করে আমি বিকালে কেমনে রেডি হয়ে পার্টিতে যাব আমি পারবো না আমি এত কাজ করতে পারবো না আমি অর্ধেক কাজ করব দ্যাটস ইট কি তুমি পার্টিতে যাবে কোন পার্টিতে যাওয়া যাবে না আর তুমি আমার সাথে বেয়াদবি করছো দেখি আমার পাংখাটা কোথায় হ্যাঁ আমার পাংখাটা নিয়ে আসো তো তোমাকে আমি পাংখার বাড়ি দিব দাও তোমার হাত দাও আর তোমার জন্য পানিশমেন্ট আছে তুমি অল্টারের সামনে গিয়ে হাঁটু দিয়ে 50টা হেল মেরি তুমি বলবে ওকে যাও অল্টারের সামনে গিয়ে তুমি 50টা হেল মেরি বলো গিয়ে এখন যাও
আমি হাত দেব না মা, কিন্তু আমি পানিশমেন্ট নেব। আমি হাতে কেন আমি মাইর খাবো? আমাকে খালি আপনি খামাখা মাইর দেবেন? আমার পাংখার বাড়ি আমি খাবো না, আমি হাতও দিব না, আমি হাত পিছা রাখছি বাস। আপনি আমাকে পানিশমেন্ট যা দিছেন আমি পানিশমেন্ট হবো। ঠিক আছে, আমি যাই, আলতারের কাছে যাই। ওকে, আমি প্রার্থনা শুরু করি। হেল মেরি, হেল মেরি, হেল মেরি। মেবল, তুমি অর্ধেক হেল মেরি কেন বলতেছো? তুমি পুরোটা বলো। এটা কি ধরনের প্রার্থনা? আমি শর্টকাট হেল মেরি বলবো মা, আমি এত লম্বা বলতে পারবো না, আমি 50টা হেল মেরি বলতে পারবো না, তাহলে আমি এখানেই মরে যাব। আপনি চান আমি মরে যাই, তাহলে আপনার মেবল তো আর বাঁচবে না। আমি শর্টে আমি 50টা হেল মেরি বলবো, বাস, খালি হেল মেরি, দ্যাটস ইট। এর বেশি আমি বলতে পারবো না। So in this scene, Mabel is a fashionable young girl. She doesn't like the strict, disciplined life at home. Her home is like a boot camp to her. She rebels and doesn't want to obey her mother, but her mother loves her dearly and gives her a special gift. The gift was the 25th anniversary shari of her mom, which was given to her by her mother as a surprise. শোনো মেবল, শোনো, আসো আমার কাছে। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ, অ্যান্ড এই জন্য আমি তোমার জন্য একটা গিফট রাখছি। আর সেটা হলো আমার এই 25th অ্যানিভার্সারি শাড়ি তোমার জন্য আমি রাখছি অ্যাজ আ টোকেন অফ মাই লাভ। ওকে, তুমি আমার চাইল্ড, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং অনেক ব্লেসিং দেই। তুমি ভবিষ্যতে অনেক ভালো থাকবে। When Mabel was a teenager, she was very pretty and she wanted to be a famous model. So we will see Mabel as a model now. মনিকা, দেখে দাও আমি মডেলিং করছি। মেবল দ্য মডেল। দেখাও কি কেমন লাগছে লাল শাড়িতে। লাল শাড়িটা আমার খুব ভালো লাগে। রেড ইজ মাই ফেভারিট কালার। আমি মডেলিং করতে চাই, আমি একদিন প্রফেশনাল মডেল হব। মেবল দ্য মডেল অফ 38 Testury Bazaar. So second scene, the actors are Lucy acting as Jane and Pamela acting as Lucy, and Jane is acting as Mabel. So Mabel does all the nursing work at her home. She wants to be a doctor. She takes care of Jane, Lucy, and Vinna. Mabel gives them bath, takes care of their head lice, Ukun, and puts them to bed. জেন, লুসি, বিন্না, তোমরা কোথায় আছো? শিগগির আমার কাছে আসো। আমি এখন তোমাদের উকুন বাঁচবো। এখন বিকাল হয়েছে, তোমাদের উকুন বাঁচার টাইম। মা বলছে জেন, লুসি, বিন্নার সব উকুন তুমি বেছে বেছে সব একদম পরিষ্কার করতে হবে তোমার আজকেই। আচ্ছা বিন্না, আসো তো, শিগগির আসো বিন্না, এখানে আমার কাছে আসো। বসো এখানে বিন্না। আচ্ছা দেখি তোমার চুল। বাহ, বিন্নার তো একটা সিল্কি হেয়ার, কি সুন্দর চুল। না, বিন্নার একটা উকুন নাই, বিন্নার সব উকুন পড়ে যায়, চুলে থাকেই না, এত সিল্কি হেয়ার বিন্নার। ঠিক আছে বিন্না, তুমি যাও, তুমি বেঁচে গেছো। বিন্না তুমি যাও। আচ্ছা জেন, তুমি এখানে আসো আমার কাছে। দেখি তো জেনের চুল কি অবস্থা। আছে কিছু উকুন, ওকে আমি মারি। একটা, টুস, দুইটা, তিনটা, টুস, 10টা মারলাম। দেখি তো আর আছে নাকি। না, জেন তুমি বেঁচে গেছো, যাও, তুমি যাও, খেলো গিয়া। লুসি, তুমি এখানে আসো, বসো শিগগিরি। তোমার মাথায় যে চুল, ঘন চুল, তোমার আজকে আমায় দেখতে হবে তোমার কয়টা উকুন আছে দেখি। হায় হায়, উকুনের বাসা, কিলকিল করতেছে, থাউজেন্ডস মিলিয়ন্স অফ উকুন। কি করি আমি? দাঁড়াও, আমার একটা বুদ্ধি আছে। আমি এখন উকুনের ওষুধ দেব। যাই, আমি উকুনের ওষুধ নিয়ে আসি। এই যে লুসি, তোমার উকুনের ওষুধ আমি আনছি, দাও তোমার মাথায় দিই। এখন মাথায় ভালো করে ঘষে দিই তোমার উকুনের ওষুধ। আমার মাথা পুড়ে গেল, ও মা করে, মা আমার মাথা পুড়ে গেল। মেবল, তুমি আমাকে বাথরুম ক্লিনার দিছো, উকুনের ওষুধ নাই। লুসি, তোমার মাথা কি হয়েছে এখন? তোমার কি মাথা বার্ন করতেছে? হাই হাই, আই এম সরি সরি, আমি না ভুলে তোমাকে বাথরুম ক্লিনার দিছি ইনস্টেড অফ উকুনের ওষুধ।
জানো আমি না উকুন ওষুধটা ঠিক জায়গায় রাখছি, আর গাবু কি করছে ওইটা সরাই ফেলাইছে আর বাথরুম ক্লিনার সামনে রাখছে। তা আমি মনে করছি ওইটাই উকুনের ওষুধ, আর আমি মিস্টেক করছি। সরি লুসি, আই এম সো সো সরি, প্লিজ ফরগিভ মি লুসি। লুসি একটু হাসো, লুসি আর কান্দো না লুসি, প্লিজ, আই এম সো সো সরি, আই লাভ ইউ লুসি। লুসি তুমি কেন এরকম করে হাঁটো? তোমার কি হয়েছে পাছায় দেখি তো। ও মাই গড, মা দেখে যান, শিগগির আসেন শিগগির আসেন। লুসির পাছায় তো এত বড় একটা ফোড়া হয়েছে, পেটে ঢোল। লুসিকে তো নিতে হবে হসপিটালে কালকে। লুসি তুমি ভয় পেও না, তোমাকে আমি আর মনিকা কালকে হসপিটালে নিয়ে যাব, হোলি ফ্যামিলি হসপিটালে। ওখানে গেলে তোমাকে এটা কেটে সার্জারি করে একদম বের করে দেবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। লুসি তুমি আজকে কষ্ট করে ঘুমাও প্লিজ, এক কাতে ঘুমাও, যেন তোমার ফোড়াটা প্রবলেম না করে। তুমি আজকে ঘুমাও চুপচাপ, কালকে সকালেই আমি আর মনিকা তোমাকে হসপিটালে নিয়ে যাব, ঠিক আছে লুসি? ওকে লুসি, গুড নাইট। যিশু মারিয়া জোসেফ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। যিশু মারিয়া জোসেফ, ডক্টর আমাকে ছেড়ে দাও। ও মা করে, ওরে বাবা, মেবেল, জেন, মনিকা, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও এখান থেকে। আমার ডক্টর, নার্স, তোমরা শয়তান, আমার পাসপোর্ট ফুটা করে ফেললো, আমাকে বাঁচাও। And after some months, on Easter Day, Jane gets sick with cholera, which is a sickness of diarrhea and vomiting. And Mabel had to take care of Jane when she was very sick. Let's see how she takes care of her younger three sisters. জেন তোমার কি হয়েছে? হাই হাই, ওরে বাবা রে, মা রে, হাই হাই, মা দেখে যা জেনের কি অবস্থা হয়েছে। আমার তো পায়খানা আসছে অনেক। এই জনি জনি বাইরা বাইরা, শিগগির শিগগির বাইরা, আমার পায়খানা বাইরে গেল। ওরে বাবা রে, মা ওরে। জেন তো পায়খানা যেতেছে বারে বারে, বমি করতেছে। এই যে তোমার ডাবের পানি, ডাবের পানি খাও জেন, শিগগির জেন খাও, ডাবের পানি খাও। মনিকা তুমি একটু চিরা পথ্য বানাও তো। ওরে বাবা রে, ওরে মারে মেবেল, দেখ আমি মরে গেলাম, আমার শরীর এত খারাপ হয়ে গেছে। ওই মেবেল, মেবেল কোথায়? এই যে চিরা পথ্য খাও, শিগগির খাও খাও খাও, আর বমি করবে না। আবার বমি করলে কিন্তু একটা থাপ্পড় দেবো, কেন আমি মেবেল। এই লুসি এখানে আসো, শয়তান লুসি, তুমি জেন জানো না, জেন জেন কিছু বুঝে না, জেনকে তুমি খাওয়াইছো, এখন এখন তো জেন মরে যাবে। হাই হাই, জেন মরে গেলে আমার কি অবস্থা হবে? আমাদের তো হসপিটাল নিতে পারবো না, হসপিটাল নিলে তো কেউ দেখবে না, নার্সরা তো ফালায় রাখবে, মরে যাবে। মা আমি না জানেন একটা ড্রিম দেখছি, এই ড্রিমের মধ্যে আমি দেখছি যে মেবেলকে জেন অনেক অনেক হেল্প করবে আমেরিকায়, আর আমি আমেরিকায় যাব, সবাই আমেরিকায় যাবে, রাফু, জনি, লুসি, সবাই আমেরিকা যাবো আমরা। আর যদি জেন আজকে মরে যায় তাহলে তো আমরা কেউ যেতে পারবো না আমেরিকায়, জেনকে আমরা বাঁচাইতেই হবে যেভাবে হোক। জেন শিগগির ওষুধ নাও, ওষুধ খাওয়া করো, এই যে ওষুধ। Third scene. In this scene, actors are Jane as Mabel, Lucy as Jane, and Pamela as Lucy. So Mabel is getting ready to get married. In this scene, we will see how Mabel handles all her proposal. Lucy and Jane talks about the different candidates for Mabel and how they enjoyed all the sweets and fruits that the candidates bring to Mabel's house as a tradition. Mabel's mom finally selects the groom for Mabel. হ্যাঁ যে, মেবেলের তো অনেক সম্বন্ধ আসতো, আর তার সাথে রাজশাহী লিচু, বড় বড় রসগোল্লা, গরম গরম জিলাপি, রসমালাই, গোলাপ জাম, অনেক অনেক মিষ্টি খেতে পারতাম আমরা। আসলে বড় বোন থাকলে কিন্তু ভালোই হয়। লুসি মনে আছে, পাগলা মন্টু আসছিল, একেবারে ঝুড়ি ভরে রাজশাহীর লিচু নিয়ে আসছে, ঠস ঠস মিষ্টি লিচু, মনে আছে? আমরা দুজনে কত খাইছি। বিন্না বেশি খাইতে পারে নাই, কারণ বিন্না তখন পেট খারাপ ছিল।
আর ওই যে অ্যাংলো ছেলেটা যে আসছিল না, সে না একদম এত বড় ঠোঙ্গা ভরে গরম গরম বড় বড় জিলাপি আনছে, আর তুমি আর আমি বসে একেবারে গপর গপর করে খাইছি। তারপরে প্যাট্রিক সবচেয়ে বেশি মিষ্টি বাক্স ভরে ভরে, মাইকেলের খাট ভরে গেছে, আনতেই আছে, একজন একটার পর একটা আনতেই আছে, মনে হয় 10 মনের মতো মিষ্টি আনছে। খাইয়া আমাদের মনে আছে আমরা পেট খারাপ হয়েছিল খাইয়া, তাও তো অনেক মজা ছিল, এনজয় করছি অনেক। আমার দিকে নজর দেয়, গির্জা গেলে সবাই খালি চেয়ে থাকে। আমি আর কি প্রার্থনা করব? সবাই খালি সম্বন্ধ নিয়ে আসে, তারপর দিন রোববার দিন যেমন গির্জায়, সোমবার দিন লাইন করে খালি সম্বন্ধই আসে, একটার পর একটা সম্বন্ধ আসতেই থাকে। আর চা বানাই দিতে হয়, মা বলে মেবেল চা বানাই নিয়ে আসো, আর ভাল লাগে না। তা আমি দেখি গুনি কয়টা সম্বন্ধ, 1টা 2টা 3টা 4টা, মোট 5টা সম্বন্ধ তো আমি এখানেই গুনতেছি, কিন্তু আরো আছে না, আমার ভুলে গেছি, এত সম্বন্ধ আসে না, আমার মনেই থাকে না। মেবল, তোমার মনে আছে তোমার একটা 18 গ্রাম থেকে সম্বন্ধ আসছিল? ওটা ছিল ডক্টর, তার নাম ছিল পল। আরেকটা সম্বন্ধ আসছিল তোমার, ওইটাও 18 গ্রামের ছিল, ওইটা ছিল ইঞ্জিনিয়ার, আর তার নাম ছিল রবিন। তোমার কিন্তু ভালো ভালোই সম্বন্ধ আসছিল, ডক্টর, ইঞ্জিনিয়ার। তো তুমি তাদের থেকে কাউকে পছন্দ করলে না কেন? আমার একটাও পছন্দ হয় না। আমি চাই একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে আমাকে বিয়ে করবে, যে আমাকে আদর সোহাগ করে সারা জীবন সুখে শান্তিতে আমাকে রাখবে। মেবল শোনো, তুমি রোল্যান্ডকেই বিয়ে করো। আমি তার বাবা মাকে চিনতাম ফ্রম নোয়াখালী, তারা খুব ভালো ফ্যামিলি, এবং রোল্যান্ড দেখতে শুনতে একদম সাহেবের মতো, অনেক ফর্সা এবং চুপচাপ ক্যারেক্টার, তোমার জন্য খুব ভালো হবে। আর তোমার কোনো শ্বশুর শাশুড়ি নাই, কোনো ঝামেলা নাই, তুমি অনেক ফ্রিডম পাবে। আমি চাই তুমি রোল্যান্ডকেই বিয়ে করো, ঠিক আছে মেবল? আপনি বলছেন রোল্যান্ডকে বিয়ে করতে, ঠিক আছে, আমি এখানে রাজি। মা, আমি এখানে রাজি, যান আপনি বিয়ের জন্য সব ঠিকঠাক করেন। মেবেল মনির দেশে রে, বিয়ার বাইতো বাজে রে, কাকে ভোট দেব গো, কে সবচেয়ে বেশি ভালো, যে সবচেয়ে বেশি মিষ্টি আনলো রে। Fourth scene. This is the birth of Angie. So the actors are Lucy as Jane and Jane as Mabel. In this scene, Angie is born. Jane goes to New York to help Mabel. And Jane, with the help of Flora and Sammy, prepares Mabel's home for the arrival of baby Angie. আরে জেন, আমি ভালো না, আমি হসপিটালে, আমি এখন এলমার্স হসপিটালে ভর্তি, জানো না। আমি আজকে আসছি সকালে চেক আপ করতে, ডাক্তার বলছে তোমার বেবিকে কালকেই তোমার বেবি অপারেশন হয়ে যাবে, তোমার আর বেবি রাখতে পারবো না, তোমার বেবিকে এখন ডেলিভার করতেই হবে। তো কালকে আমার বেবি হয়ে যাবে। জেন, তোমার কিছু রেসপন্সিবিলিটি আছে, ওকে? আমি তোমার জন্য অনেক করছি, তোমাকে ছোটবেলা টেক কেয়ার করছি, এখন পে ব্যাক টাইম, এখন তুমি আমার জন্য করবে, ঠিক আছে জেন? হ্যাঁ মেবেল, আমি আসতেছি, কালকে আসতেছি, তুমি চিন্তা করো না, তুমি হসপিটালে যাও, আর আমি কালকে আসতেছি। নিউ ইয়র্ক শহর যাইয়া আমার পরাণ জুড়াবে, মেবেলের বাচ্চা হইবে, আরে লাল নীল হলুদ গ্রিন সবে দেখা মাথা ঘুরাইবে, নিউ ইয়র্ক শহর দেখায় আমার পরাণ জুড়াইবে। হাই স্যামি, ফ্লোরা, হাউ আর ইউ গাইস? এই যে আমি আসছি, যে নান্টি তোমাদের সঙ্গে থাকবো। ও মাই গুডনেস, লুক এট দ্য হাউস, এত ময়লা আর এত তেলাপোকা, মাই গুডনেস। মনিকান্তি কিন্তু কালকে আসবে বাংলাদেশ থেকে, আর বলবে যে বাংলাদেশে তেলাপোকা নাই, আমেরিকায় তেলাপোকা, ঘর এত ময়লা। চলো আমরা একসাথে পরিষ্কার করি ঘর, ওকে? আর কালকে সকালে আমরা যাব হসপিটালে তোমার মাকে দেখতে। তোমার মা না একটা ফুটফুটে একটা মেয়ে হয়েছে, আমরা দেখতে যাব কালকে, ওকে? জেন, তুমি আসছো?
আসো আসো আসো, দেখো আমার কোলে কে এটা। দিস ইজ মাই প্রিটি ডল, মাই এঞ্জেল। দেখছো কার মতো হয়েছে? একদম আমার মতো হয়েছে না? আমি ছোটবেলা না এরকম ছিলাম, মা বলতো আমি নাকি খুব সুন্দর হয়েছিলাম ছোটবেলা। আর এই মেয়েকে আমি নাম দেব অ্যাঞ্জেলিনা, বিকজ শি ইজ মাই এঞ্জেল ফ্রম হ্যাভেন। আমার এত আদরের মেয়েটা আমার জীবনে আসছে, আমি এত সুখী আজকে। দিস ইজ মাই বেস্ট ডে অফ মাই লাইফ। So fifth scene. In this scene, the actors are Levi as Dadu William Gomes and Andrea as little Angie. So Mabel's dad, Angie's grandpa, takes care of Angie when Mabel was in Montreal. Angie learns the song Ami Bono Fulgo from her grandpa, William Gomes. বয়সকালে যেটা হয়, একদম পেটটা একদম গ্যাসে ভরে যায় সবসময়। আমি জানি না বয়সকালে কেন এটা হয়, ঈশ্বর তুমিই জানো। কি ব্যাপার, দেখি একটু স্প্রেটা কোথায় গেল? ওকে, স্প্রে পাইছি। স্প্রেটা দিয়ে একটু রুমালে দিয়ে দিই। ও, দাড়িটা তো ভালোই হয়েছে, একটু কালো করছি। সবসময় বুড়ো বয়সে সাদা দাড়ি ভালো লাগে নাকি? কোনো মেয়ে পাবো না। সুইটারের সাথে অনেক দিনই থাকলাম, একটু কালো করলে সুইটার যদি না দেখে আমার তো একটু অন্য মেয়েরা পছন্দ করবো। অ্যাঞ্জি, হাই দাদু। কি তুমি একটা গান শিখবে? আসো, তোমাকে একটা গান শিখাই। এটা খুব একটা প্রিয় একটা গান আমার। আর আমি যখন করবো আমার মতো করব, আমার করার পরে তুমিও গানটা করো, কিন্তু তোমার মতো একটু করে করো। ওকে দাদু। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। Sixth scene. The actors here are Jane as Mabel and Lucy as Jane. So Mabel's dream and premonitions. Mabel believes in dreams and premonitions. She had a dream about her birthday celebration in 2020, 30 years ago. Mabel calls Jane and shares her dream. She advises Jane to learn about computer so that she can communicate with Mabel during the time of pandemic. Mabel says that she will celebrate her 68th birthday on Zoom. Let's see how Mabel celebrated her 68th birthday with her family and friends. হ্যালো জেন। জেন শোনো, ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে আমি যা বলবো খুব মন দিয়ে শুনবে। আমি না গত রাত্রে, আমি ভোর রাত্রে স্বপ্ন দেখছি। ভোর রাত্রে যে স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন কিন্তু সবসময় ঠিক হয়। আর আমার স্বপ্ন তো সবসময় ঠিক হয়, তুমি জানো তো না জেন? হ্যাঁ, তোমার সাথে আমি কত স্বপ্ন না আমি তোমার সাথে শেয়ার করছি, ড্রিমস এর আগে। শোনো, এখন ডিসেম্বর মাস 1990, তো 30 ইয়ার্স পরে 2020-তে একটা বিরাট একটা মহামারী হবে, প্যান্ডামিক বলে এটাকে, বুঝছো? প্যান্ডামিক মানে মহামারী। অনেক মানুষ মরবে, সারা পৃথিবীতে মানুষ মরবে, হাজার হাজার মানুষ মরবে। না না না, ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। আমরা সব ভাই বোন, আমরা সবাই ভালো থাকবো, আমাদের ফ্যামিলি সবাই ভালো থাকবে, কারণ ড্যাডি মামির ব্লেসিং আছে। তো যখন ওই প্যান্ডামিক শুরু হবে, তখন কিন্তু আমরা আর কেউ কারো ঘরে যেতে পারবো না। আমরা খালি কম্পিউটারের মাধ্যমে আমরা খালি যোগাযোগ করব। তো তুমি কালকে জুটকে বলবে একটা সুন্দর একটা দামি কম্পিউটার তোমাকে যেন কিনে দেয়, কম্পিউটার লেসেন্স নেবে। ওকে জেন, শুনতে আছো? তুমি কিন্তু শুনতে আছো না, মন দিয়ে শুনতে আছো না, তুমি হাসতে আছো আমি জানি। তুমি খালি এখন খালি সাবান স্টক করতে। আজকে থেকে তুমি 30 বছর প্রত্যেক মাসে 10টা করে সাবান খালি স্টক করবে। সাবান তোমার কিনতেই হবে, সাবানের স্টক ঘর ভরে যাবে তোমার। সাবান আর টয়লেট পেপার কিনে একটা রুম বোঝাই করে রাখবে, তাহলে ইউ আর সেফ। আর কিছু তোমার চিন্তা করতে হবে না। তারপরে আমরা ওই ইয়ারে I'll be 68, আমার 68 বার্থডে সেলিব্রেট করব। তখন আমরা একটা বলে, এটাকে বলে জুম। ওই জুমে তুমি পরে সব শিখতে পারবে। কম্পিউটার যখন ক্লাসে যাবে না, জুম কি তোমাকে সব শেখাবে।
এই জুমে আমরা যাব বার্থডে সেলিব্রেট করতে। আমার বার্থডে সেলিব্রেট করব 68 বার্থডে জুমে। তখন তোমরা সবাই আসবে জুমে, সবাই আমার সাথে হ্যাপি বার্থডে গান করব, কেক কাটবো, কিন্তু কেক কেউ খাইতে পারবো না, কেক খালি থাকবে খালি শো। কেকটা কাটবো, ফটো তুলবো 68 বার্থডেতে। এইভাবে আমার 68 বার্থডে হবে। ঠিক আছে যে তুমি শুনছো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ মেবেল, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখন 68 বার্থডে আমরা সেলিব্রেট কেমনে করবো এটা তুমি ডায়েরিতে লিখে রাখো, যেন ভুলে না যাও। এটা 30 বছর পর কিন্তু হবে, আজকে না, কালকে না, 30 ইয়ার্স ফ্রম টুডে। তারপরে আমরা কেক কাটবো, কি করব না করব তখন তোমাকে আমি পরে আবার লেটার জানাই দেবো। ওকে জেন, বাই। Happy birthday